ডক্টর ইউনূসকে আমরাই ক্ষমতায় বসিয়েছি, আবার আমরাই বলছি সে অবৈধ। এবং ডক্টর ইউনূসকে কেউ কেউ বলছে টেনে হিসেবে আবার নামাতেও হবে। হোয়াট ইজ সেলফ কন্ট্রাডিক্টরি স্পিকিং। আচ্ছা, আমরা ধরে নিলাম হাইপোথেটিক্যালি যে তাকে টেনে হিসেবে নামালাম, তারপর তারপর কি হতে পারে? সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আমরা কার্যত একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। কেন ক্রান্তিকাল বলছি? যে আমাদের যে এই গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে আমরাই বসিয়েছি, এবং এখন আমরাই বলছি সেই গভর্নমেন্ট সংবিধান সিদ্ধ নয়, সেই গভর্নমেন্ট জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আইন অনুযায়ী হয়নি, নানান ধরনের কথা বলছি। এতে করে কি হচ্ছে, আমাদের এই গভর্নমেন্টের অধীনে থেকে আমরা যে আগামী নির্বাচনটা করব সেই বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। গতকাল যে এই যে যমুনাতে মিটিং হলো এবং সকল দলকে একত্র করে মতামত নিলেন এবং তারা একটা পয়েন্টে আসার চেষ্টা করছেন, মনে হচ্ছিল তারা ভিতরে সম্ভবত খুব ভালোই ছিল, কিন্তু বাইরে বেরিয়ে এসে এক একজনের মত শুনে দেশ ও জাতি অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছেন। কেন বিভ্রান্ত হয়ে পড়েছেন? এখানে এক এক দল এক এক রকমের মন্তব্য করছেন। ডক্টর ইউনূসকে কেউ কেউ ভিলেন বানানোর চেষ্টা করছেন এবং উনি খুব লোভে পড়ে, ক্ষমতার মোহে পড়ে উনি আরো দীর্ঘায়িত করতে চাচ্ছেন, এরকম নানান রকমের কথা বলে দেশ ও জাতি কিন্তু বিভ্রান্ত, সাধারণ নাগরিকরা বিভ্রান্ত। এখানে রাজনীতির অঙ্ক কিন্তু মিলছে না। ডিয়ার ভিউয়ার, এটা তো ক্লিয়ার যে এই রাজনীতির অঙ্কটা যদি না মিলে এই ইন্টারিম গভর্নমেন্টে, এরপরে তো আর কোনো গভর্নমেন্ট আসার কোনো, এই জাতীয় অস্থায়ী ভিত্তিতে গভর্নমেন্ট আসার তো কোনো সুযোগ নাই। যেখানে বিএনপি বলছে যে আমরা ইন্টারিম গভর্নমেন্টের বা আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই না। এই যে এই কথাটা আরো দেশ ও জাতিকে গভীর সংকটের দিকে ঠেলে দিবে। এই সরকার যদি কোনো কারণে ফেল করে, তাহলে অন্য যে সরকার আসতে পারে সেটা হচ্ছে গিয়ে আপনারা ভালো করেই জানেন, সেটা কিন্তু আর্মির টেক ওভার করা ছাড়া কোনো উপায় থাকবে না, অথবা 111 এর মতো আর একটা 211 ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। এতে করে রাজনৈতিক দলগুলো কিন্তু একদম বেকায়দায় পড়ে যাবে, এবং রাজনীতি করার যে একটা ওপেন পরিবেশ এখন তৈরি হয়েছে, স্বাধীন মতামত দেওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, সেই মতামতটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এমনও হতে পারে ভারতীয় আধিপত্যবাদ আমাদের মাথার উপর আবার জেঁকে বসতে পারে, এবং এরই মধ্য দিয়ে যে পতিত স্বৈরাচার আবার দেশে যে ফিরে আসবে না, এর গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, এই জন্য সকল রাজনৈতিক দলকে তাদেরকে সংযত হতে হবে কথা বলার ক্ষেত্রে, এবং ডক্টর ইউনূসকে হেন তেন বলে উনাকে বেকায়দায় ফেলে দিবেন, এরকমটা আপনাদের না ভাবাই উচিত। কারণ শেখ হাসিনা খুব চেষ্টা করেছেন ওনাকে বেকায়দায় ফেলার জন্য। আপনারা ভালো করে জানেন সারা পৃথিবী ডক্টর ইউনূসের সাথে কত ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি দেশে আমরা রাজনৈতিক দলগুলো এরকম কিছু করার চেষ্টা করি, কিছু কিছু রাজনৈতিক দল হয়তো ডক্টর ইউনূসের পাশে যে স্ট্যান্ড করবে, আর কিছু তো বিপক্ষ হয়ে যাব। তখন কিন্তু যারা বিপক্ষ হয়ে যাবে তাদের অবস্থাটা কিন্তু বেশ ভালো হবে না। বিএনপির কিছু কথাবার্তা কিন্তু খুব ভালো ঠেকছে না, যে নিজেরাই আমরা এই তফসিল ঘোষণা করে দিব, আমরা নিজেরাই মেয়রের শপথ গ্রহণ নিজে নিজে করে ফেলবো। এই যে এইসব কথাবার্তা, এগুলো কিন্তু গায়ের জোরে কথাবার্তা। আপনাদের গায়ের জোর যতটাই হোক না কেন, আওয়ামী লীগের মতো ছিল না, শেখ হাসিনার মতো ছিল না। শেখ হাসিনার গায়ের জোর কিন্তু ভালো করে খাটিয়েছে, তাকে আয়রন লেডি বলা হতো, সেও কিন্তু পারে নাই। তো আপনারাও পারবেন না। রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। আসুন আমরা রাজনীতিকে আমাদের দেশ ও জাতির স্বার্থে, দেশ ও জাতির ফাউজ বুঝে আমরা রাজনীতিকে পরিচালনা করার চেষ্টা করি, এবং ডক্টর ইউনূসকে আমরা এই সহযোগিতা করে আগামী নির্বাচনটা উনি যেভাবে বলছেন জুন পর্যন্তই অপেক্ষা করি, আমরা একটা রিজিড অবস্থানে না থেকে, এবং আমরা আমাদের মতামত দিয়ে দেশ ও জাতির কাছে আমরা বিলেন না হয়ে আমরা দেশ ও জাতির বন্ধু হই। সেটাই সবার প্রতি আহ্বান রইল। বাংলাদেশ কনজারভেটিভ পার্টি আপনাদের সবাইকে সেই আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।